আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বোন, আপনার দেশের বাড়ি কোথায় এবং কি নাম? আমার দেশের বাড়ি রংপুর, আমার নাম সৃষ্টি। সৃষ্টি। হ্যাঁ। আচ্ছা, রংপুরে কি থাকা হয় না কোথায় থাকেন একটু? না, রংপুর থেকে আইসা পড়ছি, আজ এক বছর ধরে ঢাকাতে থাকি। আপনি কি পর্দা করেন? হ্যাঁ, আমি ইনশাল্লাহ নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। মাশাআল্লাহ, যাক, কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন। তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে, আমার মা আছে, ছোট একটা বোন আছে। এই দুইজনই? হ্যাঁ। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছে মনে হয়? হ্যাঁ হয়েছিল, তালাক হয়ে গেছে। কেন তালাক হলো আপনার? স্বামী ভালো না, নেশা করে, জুয়া খেলায়। না, আপনি ভালো না? না না, আমি ভালো আছি ইনশাল্লাহ। আমার কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি খারাপ। স্বামী ভালো না, ভাগ্য খারাপ যে হইলে যেরকম সেরকম। আপনি তো অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর, কিন্তু ভাগ্যটা সুন্দর না ভাই, ভাগ্যটা খুব খারাপ। আচ্ছা, এই প্রোগ্রামে এসে আসলে কি চাচ্ছেন আপনি? এই বলেন, এই প্রোগ্রামে এসে আসলে কি চাওয়া? এই প্রোগ্রামে এসে চাওয়ার একটা ভালো মনের মানুষ চাওয়ার, যে মানুষটা আমার সুখে দুঃখে পাশে থাকবে, সেরকম একটা মনের মানুষ চাওয়ার জন্য আসছি। শুনছি যে অনেকেই প্রতিবেদনে বিয়ে শাদী হয়েছে, খুব ভালো আছে, তার জন্য আসছি। আচ্ছা, মনের মানুষ কি এমনি পাওয়া যায় না? এমনি পাওয়া গেলে কি হইলো, সবাই তো আর সমান না। ওই যে মানুষের বলে না, চুন খেয়ে গাল ফুললে দই দেখলেও ভয় করে। তাই প্রতিবেদনে আসছি, দেখি পাই নাকি সেরকম একটা মানুষ। আচ্ছা, আপনাকে কিভাবে বিশ্বাস করবে যে আপনি আসলে তাকে ভালোবাসবেন? বিশ্বাসটা মানুষের বড় জিনিস, বিশ্বাসটা সেটা অর্জন করে নিতে হয়। বিশ্বাসটা বললেই আর কইলেই হয় না। তাকে ভালোবাসবো আমি, সে আমাকে ভালোবাসবে, মানুষের ব্যবহার আচার আচরণ বুঝবে যে সে আমাকে ভালোবাসে কিনা, আমি তাকে ভালোবাসি কিনা। আচ্ছা, আপনি আসলে যদি বিয়ে করে কেউ আসলে কারে বেশি পছন্দ আপনার, দেশি মানুষ না বিদেশি মানুষ? আমার সেটা হচ্ছে ভাগ্য, ভাগ্যর কথা তো বলা যায় না। এখন ভাগ্য যা আছে তাই হবে, কর্মের পরও তো আর কিছু নেই। চার আঙুল কপালে আল্লাহ যা লেখছে তাই হবে। কেমন পছন্দ? আমার পছন্দ একটু বয়স্ক মানুষ। আসলে এই বয়স্ক লোকের কেন পছন্দ একটু যদি বলেন। ও লোকটা কেন পছন্দ, কারণ আমি একটা বিয়ে করছিলাম, আমার স্বামী অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। ওই কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো, এই মাগিবাজি করে বেড়াইতো, নিশা খাইতো। তাই ওগুলা অত্যাচারে তালাক নিয়ে আইসা পড়ছে। তার জন্য ভাবছি আর জোয়ান ছেলেদের কাছে বিয়ে শাদী করবো না। করলে ভালোবাসতে জানে না? ভালোবাসতে জানলে কি হলো, এখন দুনিয়াটা নিশার যুগ, এখন দুনিয়াটা নিশার যুগ, এখন আর তেমন ভালোবাসার মানুষ পাওয়া যায় না, শুধু নিশাকে ভালোবাসে। তার ভালো লাগে না? তার জন্য একটা বয়স্ক মানুষকে চাই আমি, ভালো মানুষ। আচ্ছা, আপনি তো রংপুরের মেয়ে, তাই না? হ্যাঁ। রংপুরে আসলে মেয়েরা কেন মাঠে কাজ করে একটু যদি বলেন। তারা অভাবী সংসার, গরিব। তার রংপুরের এই তো জানেনি, আপনারা টিভি চ্যানেলে সবকিছু দেখেন, রংপুরটা খুব অভাবী দেশ, জেলা। তার জন্য মানুষে মাঠে ঘাটে কাজ করে, অনেক কষ্ট পরিশ্রম করে। এরকম পরিশ্রম রংপুরের মানুষরা করে, খুব গরিব বলে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম এই রংপুরের বোনের জীবনের কিছু কথা। আমরা আসলে তার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আসলে তিনি ভাইরে, আমিও বলেন এই সেলাই মেশিনের কাজ জানি। যদি কোনো ভাই দয়া করে আমাকে একটা মেশিন কিনে দেয় কিংবা আমার পাশে থাকে, তাইলে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিলে খুব উপকার হবে। আমি অনেক দুঃখে কষ্টে আছি। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় এই মানুষটার সাথে, তাহলে কিভাবে যোগাযোগ করবে? এই যোগাযোগ করবে, আমার নাম্বার আছে। নাম্বারটা বলতে পারেন মুখে? আপনি বলে দেন, আচ্ছা, আমি পারি বলতে। সবাই ভালো থাকবেন, তাই না বোন? আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম।